বাঁধাকপির একঘেয়েমি রান্না খেয়ে বিরক্ত হয়ে গেছেন? আমি বলছি, বাঁধাকপির এই রেসিপি জানা থাকলে আর বিরক্ত হবেন না। এইভাবে বাঁধাকপি রান্না করলে সবাই চেটে পুটে খাবে, বাড়ির সবাই খুব খুশি হবে। একবার খেয়ে কিন্তু মন ভরবে না। বাজার থেকে রোজ বাঁধাকপি কিনে আনবে এই রেসিপিটা খাওয়ার জন্য। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। এই বাঁধাকপির বল এতটাই টেস্টি হয় যে কি বলবো বন্ধুরা, না দেখলে বিশ্বাসই হবে না বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এই রেসিপিটা বানানো খুব সহজ, যে একবার দেখবে সেই বানাতে পারবে। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এই রেসিপিটা চায়ের সাথে কিংবা সকাল বিকালে টিফিন হিসেবে দারুণ কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপি দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির বল রেসিপি। এটা খুব সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। আজকে আমি বানিয়ে রাখবো একদম নিরামিষ বাঁধাকপির বল। যারা নিরামিষ খান তারা কিন্তু এইভাবে বাঁধাকপিটাকে খেতে পারেন। যারা আমিষ খান তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। আমি একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে একটু থেতো করে নেবো। এটাকে বাটবো না, এটাকে একটু থেতো করে নেব। আমি এরকম একটা টোস্ট বিস্কুট নিয়েছি, এটার দাম 10 টাকা নেয়। এটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, কিংবা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে সুন্দর একটা গুঁড়ো হয়ে যাবে। নাহলে এটা কিন্তু হাত দিয়ে কিন্তু খুব সহজে গুঁড়ো করা যায়। আমি এরকম একটা টোস্ট বিস্কুট প্যাকেটকে গুঁড়ো করে নিয়েছি। আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, দিচ্ছি আমি 5 ফোড়ন, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা কিন্তু পরে তুলে নেব, যখন বলগুলো বানাবো তখন কিন্তু এই শুকনো লঙ্কাটা আর লাগবে না। এবার আমি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, যে আদা কাঁচা লঙ্কার থেতোটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ যাচ্ছে, সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এইভাবে আমি নাড়তে থাকবো। আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আমি এখানে আলুটা ব্যবহার করব, সেই জন্য আমি তার মাপেও কিন্তু একেবারে লবণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু দেওয়ার পরেও লবণটা দিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে আর ভাজা ধনে গুঁড়োটাই ব্যবহার করছি। আর সামনে মাইক চলছে, সেই জন্য আজকে একটু সমস্যা হতে পারে। অল্প একটু চিলি ফ্লেক্স, যেহেতু কাঁচা লঙ্কাটা থেতো করে দিয়েছিলাম সেই জন্য। আর দেবো গরম মশলা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে, আর এটা কিন্তু জল দেওয়া যাবে না, এভাবে হালকা আঁচে ঢেকে রান্না করতে হবে। এটাকে আমি আবারও ঢেকে দিলাম। এবার দিচ্ছি আমি নারকেল কুচি। নারকেল কুচিটা দিলে বলটা খেতে বেশি ভালো লাগবে। এটা আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও চলবে। আমার হাতের কাছে ছিল সেই জন্য এটাকে আমি দিয়ে দিলাম। বাঁধাকপির জল একটু কিন্তু বাঁধাকপিটা সুন্দর রান্না হয়ে যাবে। এখানে কিন্তু জল ব্যবহার করবেন না, অল্প আঁচে এটাকে সুন্দরভাবে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। এখানে আমি 2টো সেদ্ধ আলুকে হালকা করে ম্যাশ করে রেখেছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুর সাথে দিয়ে দেবো কয়েকটা চিনিবাদাম। চিনিবাদামটা দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। সব কিছুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আপনারা এই সময় লবণটা চেক করে নিতে পারেন, চাইলে আপনারা একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি চিনিটা দিলাম না, হালকা একটু মিষ্টি দিয়ে দিতে পারেন।
পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরকম আঠালো আঠালো করতে হবে, না হলে কিন্তু বলটা বানানো যাবে না। আলুটাকে পুরোটা কফির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি ময়দা, 4 চামচ ময়দা, 2 চামচ উঁচু উঁচু কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা সামান্য চালের গুঁড়াও দিতে পারেন, কিংবা শুধু ময়দা দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারেন। দিচ্ছি সামান্য লবণ। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখুন এরকম পাতলা করতে হবে। এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আমি এখান থেকে একটু করে নিয়ে এভাবে বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এখানে ভালো করে একটু কোটিং করে নিচ্ছি। এটাকে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার একটু কোট করে নেব। এটাকে আমি আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আমি এটা ডবল কোটিং করে নিচ্ছি, আপনারা চাইলে একবারও কোট করে নিতে পারেন। আবার এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। একটা বল আমার রেডি হয়ে গেছে। আবারও আমি এখান থেকে একটু নিয়ে বলের আকারে নিয়ে বিস্কুটের গোড়ায় লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে আবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি আবারও কোট করে নিচ্ছি। ডাবল কোটিং করলে বেশি মুচমুচে হয়ে খেতে বেশি ভালো লাগে। আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটাকে আবারও ভালো করে লাগিয়ে নিই। আমি আবারও বিস্কুট গুঁড়োটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু ঝাড়িয়ে নেব, এক্সট্রাটা ঝরে যাবে। আমি দ্বিতীয়বারটাকেও বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো বলকে আমি বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু একদম সুন্দর লাগছে। তেলে ভাজার আগে কিন্তু কত সুন্দর লাগছে দেখুন দেখতে। সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে। আর এক্সট্রা বিস্কুটের গুঁড়োটাকে ঝাড়িয়ে নিতে হবে। আর এদিকে তেলটাকেও আমি আঁচে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব হাই হিট করা যাবে না, তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। একদম লো আঁচে দিলে কিন্তু তখন বলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম গরম করে নিলে তেলটা, তখন কিন্তু বলগুলো সুন্দর ঠিকঠাক করে ভাজা হবে। আর আঁচটাকে কিন্তু হাই দেবেন না, তাহলে বাইরের থেকে পুড়ে যাবে, ভেতরটা ঠিকঠাক করে ভাজা হবে না। আঁচটাকে মিডিয়াম রেখেই কিন্তু সুন্দর করে বলগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তেলটা আমার মিডিয়াম গরম হয়েছে, আমি এক এক করে বলগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায়।
আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু রয়েছে আমার চ্যানেলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি উল্টে পাল্টে বলগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। এই বলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব। এইভাবে একটু তুলে ধরে রাখলে তেলটা, এক্সট্রা তেলটা যে থাকে বলের গায়ে, সেটা অনেকটাই ঝরে যাবে। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমি একইভাবে পরের ব্যাচগুলোকেও ভেজে নেব। এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। চায়ের সাথে কিংবা এমনিও খেতে দারুণ লাগে। সবগুলোকে আমি ভেজে নিয়ে রেডি হয়ে গেছি। দেখুন বলগুলো দেখতে কত সুন্দর লাগছে, শুধু খাওয়ার অপেক্ষা। তো চলুন বলগুলোকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। একটা বলকে আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন মিটকি চাপটাই দিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন খুব গরম রয়েছে, ভেতর থেকে কিরকম ধোঁয়া বেরোচ্ছে। এরকম সসের সঙ্গে ডুবিয়ে খেতে জাস্ট দারুণ লাগে। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।